বিষয়টা হইতেছে কি, মানে এই যে ব্যবসাটা বিদেশে পাঠানোর ব্যবসা, এটা কিন্তু পাঠানোর জন্য 10 জনের কাছ থেকে টাকা নিতে হয়। 2 জনটা আপনি ঠিকঠাক মতো বিদেশ পাঠাইবেন, আর 8 জনকে পাঠাইতে পারবেন না, আবার টাকাও ফেরত দিবেন না। ওই টাকাটা হইতেছে আপনার লাভ। বুঝতেই পারতেছেন, মানে এই ব্যবসা কিন্তু একটা এলাকায় বেশি দিন করা যায় না, এলাকাটা চেঞ্জ করতে হয়। আমি তো এলাকা ছাড়তে পারবো না, এলাকা আমার বউ আছে, মা আছে, বোনেরা আছে। সমস্যা কি, ব্যবসা শেষ করে আমরা দুজন টাকা পয়সা গুটিয়ে এখান থেকে ফুরুত হয়ে যাব। বাহ, আপনি তো দুষ্ট আছেন। মানে মেম্বারের চেহারা দেখলেই বোঝা যায় একটা দুষ্ট, কিন্তু আপনার চেহারা একেবারে আলা বোলা সহজ সরল, মানে এত সুইট, বোঝা যায় না কিন্তু যে আপনার ভেতরে ভেতরে এত শয়তানি। কমপ্লিমেন্ট দিচ্ছেন না? শোনেন, আগে অনেক সুইট ছিলাম, ঢাকা খেতে খেতে সুইটনেস একদম গায়েব হয়ে গেছে। শোনেন, ওই খাবার সুস্বাদু করার জন্য একটু ঝাল খাইতে হয়, কিন্তু বেশি ঝাল খাওয়া কিন্তু ভালো না। বেশি ঝালে আবার পেটে আলসার হয়। নীতি কথা সবাই বলতে পারে, কিন্তু খাওয়াটা কেউ প্লেটে জোগাড় করে দেয় না। অনেকে তো আছে প্লেটটা শুদ্ধ গায়েব করে দেয়। শোনেন, আপনি এই ইলেকশনটা মনোযোগ দিয়া করেন। আমার কেন জানি মনে হইতেছে আপনি জিতা যাইবেন, তখন আর বিদেশে পাঠানোর মতো 2 নাম্বারই কাজ আপনার করতে হইব না। আপনি ভুল করছেন, আমি কিন্তু জেনুইন লোক পাঠাবো বিদেশে, 2 নাম্বারই না। শুনেন, আপনি জেতার পর মানুষ টাকা নিয়ে আপনার বাড়ির সামনে লাইন ধরবো, সবাই বিদেশ যাইতে চাইবো। তখন তো আপনি এত মানুষে পাঠাইতেও পারবেন না, এত ভিসা আপনার নাই। আপনি তখন কি করবেন? ওই টাকার লোভ সামলাইতে পারবেন না, সবার টাকা আপনি রেখে দিবেন। হ্যাঁ, আপনি এত কিছু ভাবেন কেন বলেন তো? ওকে, আমার প্রস্তাবটা ওপেন থাকলো, আপনি ভেবে চিন্তে আমাকে জয়েন করবেন। আসলে আমার লোক দরকার। লোক দরকার? লোক তো আপনার আছে, ওই যে আছে না, বাট্টু ঘটক আছে না? আরে উনি তো স্লোগান দেওয়ার জন্য এক্সপার্ট, বিদেশে পাঠানোর জন্য এক্সপার্ট লোক লাগে, যার রেপুটেশন অনেক ভালো। আর আপনার রেপুটেশন তো অনেক ভালো, আপনি তো অন্ততপক্ষে মানুষকে ঠকাবেন। শোনেন, আমি যে কি সেটা কিন্তু আমিই জানি, আর এই নির্বাচনে কিন্তু আপনার পক্ষে আমরা আছি, কারণ মেম্বার হইতেছে আমাদের শত্রু। বাকিটা আমি জানি না। ঠিক আছে, আসি, ভালো থাকবেন। আরে মানুষজন, তোমরা যে কি চাও সেটা তোমরা নিজেরাই জানো না। ঠিকই আমার কাছে আসতে হবে, চিন্তা করো না। বাকারে রোজি বাকি সে আরো জোরে জোরে বলো, আরো জোরে জোরে বলো। হায় হায় কি শুনলাম, সুইডেন আপা ভোট দেব কাকে, ভোট দেব কিসে? দেখছেন ঘটক কি করতেছে? চরিত্র। বন্ধুগণ, সবাই থামো, মেম্বার সাহেব ডাকতেছে, আমরা ওনার একটু স্লোগান শোনাই, আসো। আরে ভোট দেব কিসে, ভোট দেব কিসে? সবাই চুপ, সবাই চুপ করো। মেম্বার সাহেব এখন ভাষণ দিবেন। মেম্বার সাহেব শুরু করেন আপনার ভাষণ। তোমাগোর চিল্লা চিল্লির যন্ত্রণায় মন হইতেছে এই এলাকায় আমি থাকতে পারুম না। বডি, সবার মাথা কামাইয়া দে, সবাই রে চুপ থাকতে বলো আর এলাকা ক্লিয়ার করো। এই যাও, বন্ধুগণ হবে না, যাও যাও তোমরা। ভোট দিব কিসে, সুরে আমার বাক্সে, ভোট দিব কিসে, সুরে আমার বাক্সে। কোন মেম্বার সাহেব কি কইবেন? ঘটক, কোন যা জিজ্ঞাসা করব সুন্দর মতো উত্তর দিবা, কোনো রকম কোনো চিল্লাচিল্লি করবা না। ঠিক আছে, কোন কি কইবেন? সুইডেন আপার খবর কি?
বাবা রে বাবা, সুইডেন আবার যেই সুন্দর সুন্দর, এইটা দেখে তো সবাই টাসকি কইবার কি। আমার চান্স কেমন? চান্স? আপনার যে চাল কুমড়ার মতন চেহারা, শূন্য শূন্য মানে জিরো চান্স। চান্স বাড়ানোর উপায়টা কি? উপায় নাই প্রবাসী ছাড়া। আপনার টিমে কিছু প্রবাসী ঢুকান, প্রবাসী এখন হিট আইটেম। আরে আমি এখন প্রবাসী কোথায় পাবো? আপনি কিছু টাকা পয়সা আমার দেন, বিদেশ ঘুরাই, তাইলে তো আমি প্রবাসী হয়ে গেলাম গা। মেম্বার সাহেব, ঘটকের কথায় বিশ্বাস করেন না। সে 2 দিন আগে আপনার পিছনে ঘুরতো, আর এখন সুইডেনের দলে গেছে। মেম্বার সাহেব, আমার যদি বিদেশ পাঠান তাহলে সুইডেনে পাঠায়েন না, সুইডেন ভাল লাগে না, অন্য দেশে পাঠান। ওরে বিদেশ পাঠাইলে আর দেশে আইব না মেম্বার সাহেব। ফেরত আসবো না মানে? অবশ্যই আমি ফেরত আসবো। দরকার হইলে আমার বালতি আর মোষ মেম্বার সাহেবের কাছে বন্ধক রেখে যাবো। এই মোষ আর বালতির লেগে আমি তো ফেরত আসতেই পারি, তাই না? এই ঘটক, তোমার মোষ আর বালতি দিয়া মেম্বার সাহেব পড়বোটা কি? দাঁড়াও, আমি কথা কইতাছি। এই ঘটক, তোমার বালতি না হয় আমি কাজে লাগাইলাম, আমার বাথরুমে একটা বালতি লাগবো। তোমার মোষ আমি কি করুম? শোনেন, আমার এই হচ্ছে নকল মোষ, এটা নিয়ে তোর বিদেশ যাওয়া যাইব না। আপনার কাছে থাকলে মাঝে মধ্যে আপনি একটু ব্যবহার করলেন। আরে আমার মোষ তো আছে, তোমার নকল মোষ আমি কেমনে লাগামু? গম টম চুরি করেন, ফেসবুকে অপপ্রচার করেন, যখন পাবলিকে দিব দৌড়ানি, আমার মোষটানা লাগাইয়া বালতিটা মাথার দিয়া পলাই যাবেন গা, কেউ আর চিনব না। বডি ওর বালতি রেখে দিমু? না তাহলে কি ওর মোষটা খুলে রাখমু? না, ওর মাথাটা কামায় দাও এখন। দাঁড়াই রইছো কেন? ধরো, যাও। ঘটক ধরো। সাথী আপা, সাথী আপা। আরে শিলা, তুই কি একাই আইছিস নাকি লাল মিয়া আইছিস সাথে? আইতাছে? আরে না না, একই আইছি। আইতে চাইছিল লগে, না করছি। এই সাথী, এদিকে আয়, শিলা আইছে। তো হঠাৎ করে আমার দায়িত্ব পাঠাইলো? আরে এমনি তোরে দেখতে মন চাইতেছিল তাই। বিয়ার পর তো মাশাআল্লাহ ভালোই সুন্দর হইছস। আমি খারাপ আছিলাম কবে? যাই হোক, ডাকছো কেন সেরকম? যা কইতে চাইছিলাম তোরে দেখে তো ভুলেই গেছি। বিয়ার পর তো পুরো তোর চেহারাই পাল্টায় গেছে। তোমার দয়া। আমার দয়ায়? না, তোমার দয়া না। তুমি যদি এখন লাল মিয়ারে বিয়ে করতা, এই যে গয়না গাটি সবকিছু তো তোমার গলায় থাকতো। তুমি দয়া করে আমার লাল মিয়ারে সাইডা দিছো। এটা অবশ্য তোমরা দুজন মিলে আমার অনেক বড় একটা উপকার করছো। আমরা তোর সবসময় ভালোই চাই, খারাপ কি চাইছি? একদমই না। আমি কইছিলাম না তোমার ঘরে আমি সোনার পালঙ্কে থাকবো, একদম তাই আছে। খুব ভালো হইছে, সুখে আসোস, এটা দেখতেও ভাল লাগে। আমগোর একটা বোন সুখে আছে, আমগোরও তো ভাল লাগে। তোর কি মনে হয় আমগোর খারাপ লাগে? জীবনও না। আমরা তোরে কত পছন্দ করি না? পছন্দ তো অবশ্যই করো, তাই আমার এত সুখ মনে হয় তোমার ভাল লাগে না। যদি ভালোই জায়গা থাকে তাহলে এতদিন বিয়ে হলো তুমি আমার বাড়িতে এলে না কেন? কই, মাঝে মধ্যে তো যাই। আর ঘরের আমার এত কাজ, ঘর থেকে আমি বাইরে হই। আমিও তো ঘরের বাইরে যাই না, ঘরেই থাকি, তুই তো দেখতেছস। আচ্ছা ভালো কথা, লিজার খবর কি রে? লিজার খবর আমরা জেনে গেছি কে? ও মা, লিজা তোর কাছের আত্মীয়, লিজার খবর তো তোর কাছেই থাকবে। তাছাড়া তোর জামাই লিজার পিছে পিছে জেনে ঘুরে, ওর তথ্য তো একমাত্র তোর কাছে পাম, তাই না? কি তথ্য জানতে চাও? লিজা নাকি সুইডেনে লোক পাঠাতে পারে, কথাটা কি সঠিক? এইসব খবর আমি জানি না, এমনি নিজে একবার দালালের খবরে পড়ছি। তাই বিদেশ যাওয়াটা নিয়ে আমি কারোর সাথে কোনো কথা কই না। ওই সাথী কইছিল ও একবার চেষ্টা করতে চায়। তোর কি মত? লিজা আবার ঠকাইব না তো? কি চেষ্টা করতেছে? সুইডেন যাওয়ার। লিজা নিয়ে যাবো। তুমি বিদেশ যাবা? তাহলে তোমার মিন্টু কি আর বিয়ে করবো না তোমারে? আমি তোরে বিয়ার কথা কইতে ডাকি নাই, তোরে জিগাইছি লিজা আমারে ঠকাইব কিনা। তোমাকে দুই বোন তো শয়তানও ঠকাইতে পারবো না। দুই বোনের মাথায় সে বুদ্ধি। তো একটা কথা আমি সাফ করে কইয়া দিই, লিজার ব্যাপারে আমি কিছু জানি না। শোন, লিজারে আমরা চিনি না, আমরা চিনি তোরে। তুই মাঝখান থেকে কথাটা কইয়া দে। এত যে বিদেশ যাবা করতেছো, বিদেশ যাওয়ার টাকা আছে তোমার কাছে? টাকা পয়সা কত কি লাগবো সেটাই তো বুঝতে চাইতেছি। দেখো,
নিজের ঝামেলাটা নিজেই বুঝো। এইসবের মধ্যে আমার এটাই কোনো বাসায় যে আমার মেলা কাম আছে। কাজ আছে মানে? তুই না কইলি যে তোর জামাই তোর রাজরানী বানায় থয়, তাহলে তোর আবার ঘরের কিসের কাজ? একদম ঠিক কথা কইছো। আমার জামাই আমার রাজরানীর মতোই রাখে। ঘরের কাম বলতে কি বুঝো? রান্না বান্না করে ঘর মোছা? আমার জামাই যে ব্যবসা সব কিছু কিন্তু আমারই দেখতে হয়। সো কি বুঝলা? যার টাকা বেশি তার কামও বেশি। গেলাম। তোর কারণে ওর কাছে ছোট হইলাম। ছোট বোনটা লেগে একটু ছোটই না হয় বুঝলা। আরে আপনাকে তো খোঁজার জন্য যাচ্ছিলাম, আপনার ফোন অফ কেন? না না, আমার ফোন তো অফ থাকে না, বিজি থাকে। ওই মালয়েশিয়া থেকে ফোন আসে তো, তার আবার টাকা পাঠায়, ওই টাকা আমি আবার অন্য জায়গায় পাঠাই, অনেক ফোন টোন করতে হয় আর কি। ফোনটা বিজি আসছিল আর কি। আচ্ছা এই তোমরা যাও, আমি আসছি। হ্যাঁ যাও, এদিক চলে যাও। সবসময় বডিগার্ড নিয়ে ঘুরেন দেখি। না আমি তো একাই চলাফেরা করি। আসলে সুইডেন আবার আমি এত বেশি পরিচিত হয়ে গেছি, ঘর থেকে বের হলে সবাই আমাকে ফলো করে, আমার সঙ্গেই থাকে। আচ্ছা, এর মধ্যে যদি কেউ আপনার ক্ষতি করে? আসলে এতদিন দেশের বাইরে ছিলাম, একা একা জব করেছি, আশেপাশে কেউ আসতেই পারেনি। আর এখন তো নিজের দেশেই থাকি, এখানে কে কি করবেন? কিন্তু ম্যাডাম, আপন মানুষের কাছ থেকে কিন্তু আঘাতটা আসে। হ্যাঁ, এটা খুব সুন্দর কথা বলছেন। আপনার সঙ্গে কথা বলতে ভালোই লাগে। আচ্ছা বলেন, এবার আমার খুঁজতেছিলেন কেন? যদি বলি কথা বলার জন্য, ওই যে সারা গ্রামের মধ্যে কেউ এত সুন্দর গুছায় কথা বলতে পারে না। আপনি জানেন আপনি খুব জ্ঞানী। হ্যাঁ জানি, আমি যে খুব জ্ঞানী কথা বলি এটা আমি জানি। এই জন্য আমার বউ আমার উপর খুব বিরক্ত। আপনার এত জ্ঞানের উৎস কি? বউ বউ আমার সকল জ্ঞানের উৎস। বউ যখন জামাইয়ের উপর অত্যাচার করে না, তখন জামাইয়ের দুইটা অবস্থা হয়, হয় সে ছাগল হয়ে যায়, নয় সে মহাজ্ঞানী হয়ে যায়। তাহলে তো জ্ঞান অর্জন করার জন্য বিয়ে করা দরকার নাকি? অবশ্যই। শুনেন ম্যাডাম, মানুষের এই ব্রেনটা আছে না, এই ব্রেনটা এমন ডিজাইনে তৈরি যে এখানে যখন প্রেশার দেওয়া হয় তখন এখান থেকে নানান কৌশল পথ আবিষ্কার হয়। এই যেমন আপনি জীবনে অনেক সমস্যায় পড়ছিলেন, প্রেশারে পড়ছিলেন, বিপদে পড়ছিলেন, এর লেগে কিন্তু আপনি আজকে অনেক সফল একটা জায়গায় আসছেন। আচ্ছা, আপনাকে কে প্রেশার দেয়? আপনার বউ? হ্যাঁ, প্রচন্ড মানসিক চাপের মধ্যে রাখে। কিন্তু আপনাকে দেখে কিন্তু বোঝা যায় না, আপনাকে অনেক শান্তশিষ্ট মনে হয়। এটা ঠিক বলছেন। শোনেন, ঝড়ের আগে কিন্তু আবহাওয়াটা খুব শান্ত থাকে, একদিন হঠাৎ জ্বর হইয়া সব লন্ডভন্ড করে দেব। কিন্তু আমার মনে হয় কি, আপনাকে দিয়ে অন্যায় কোনো কিছু হবে না। আপনাকে তো বললাম দুজন মিলে মানুষজনকে বিদেশ পাঠানোর ব্যবসাটা করি, আপনি তো রাজিই হলেন না। না, আমি করলে এরকম ছোটোখাটো অন্যায় করব না, করলে ভয়ানক কিছু করব। শোনেন, যখন স্ত্রী তার জামাইয়ের উপর অত্যাচার করে না, তখন জামাই ভয়ানক কিছু কইরা মানসিক রিলিফ খোঁজে। কি খোঁজে? রিলিফ খোঁজে, রিলিফ। শোনেন, বউয়ের অত্যাচার যখন সীমা ছাড়া যায়, তখন পুরুষ মানুষ কোনো অন্যায় করতে পারলে শান্তি পায়। আচ্ছা, তার মানে আপনি কি এর মধ্যে কোনো অন্যায় করে ফেলেছেন নাকি? না, করি না, একদম চেষ্টা করতেছি। তাই নাকি? হ্যাঁ। তাহলে আমি আপনাকে সাহায্য করতে চাই। না, সাহায্য করার দরকার নাই। আপনার বউয়ের সমস্যাটা কি আসলে? আপনার সঙ্গে থাকতে চায় না কেন? না, মানে থাকতে চায় না, ঠিক থাকতে চায়, কিন্তু সে তার মতো করে থাকতে চায়, ওইটা আবার আমার পছন্দ হয় না। তাহলে বউয়ের এত অত্যাচার সহ্য করতে না পারলে অন্যায় করা দরকার কি? আপনি আরেকটা বিয়ে করেন। এটাও ঠিক। কিছু কিছু বউ আছে মানে অত্যাচার করতে করতে স্বামীরে দ্বিতীয় বিবাহ করতে বাধ্য করায়, কিন্তু স্বামীর কি ঠেকা পড়ছে মানে দ্বিতীয় বিবাহ করার? দ্বিতীয় বিবাহ করলেই তো তার জীবনটা জাহান্নাম হয়ে যাবে। অবশ্য এর ব্যতিক্রমও আছে, কেউ কেউ দ্বিতীয় বিবাহ করতে পারলে আবার খুশিও হয়। দেখেন জামাইবাবু, আপনাকে আমার পাশে চাই। আপনার যত টাকা লাগবে আমাকে বলবেন, আমি লাল ভাইকে বলে দিব, লাল ভাই সেটা পৌঁছায় দিবে। বুঝতে পারছি, আপনার ব্যাংক হইতেছে লাল ভাই, তাই না? আপনার তো টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমার কথা হইল, আমার আপনার দরকারটা কি? গ্রামের অর্ধেক মানুষই তো আপনার পেছনে ঘুরতেছে। সেটা আছে, কিন্তু গায়ের জোরে কিন্তু নির্বাচন জেতা যায় না। নির্বাচন জিততে হলে বুদ্ধি লাগে, আর আমার সঙ্গে যারা ঘোরাফেরা করে তাদের মাথায় একটু বুদ্ধি শুদ্ধি কম। তার মানে আপনার ধারণা আমার বুদ্ধি আছে? অবশ্যই। তাইলে এবার আসল কথাটা বলি, আমার বুদ্ধি আছে বইলাই আমি আপনার নির্বাচনটা করতে পারবো না। সরি, আসি। আচ্ছা। বডি
মাথা কামাইয়া দেবো? আরে না, তুমি আছো তোমার মাথা কামানি নিয়ে। ইলেকশন আমার হাতে নাই। কেন, আপনার হাতে আবার কি হয়েছে? শোনো বডি, আমার কথা একটু মন দিয়া শোনো। যে বলেন। বডি, রাজনীতির অনেক হিসাব তো তুমি বোঝো না। ইলেকশন আমার হাতে নাই। ইলেকশনে দাঁড়াইলে আমি হাইরা যেতে পারি। এলাকার লোকজন সুইডেন আপারে নিয়ে অনেক লাফালাফি করতেছে। আপনি না কইলেন একটাইতে নাকি নির্বাচনের হিসাব পাল্টায়? তো রাত তো অনেক বাকি। না, সেইটা আমি ঠিকই বলছিলাম, তবে সুইডেন আপার সাথে আমি পারবো না। আমার অর্থনীতির অবস্থা খুব একটা ভালো না। তবে লাল মিয়ারে আমি একটা গা দিয়া ছাড়ো। তাই নাকি? তা লাল মিয়ারে ঘা দিলে মনে হয় আপনার অর্থনীতি ভালো হয়ে যাব? না, সেইটা ভালো হইব না। এটা একটা মনের শান্তি। লাল মিয়ার কারণেই তো আজকে আমার এই অবস্থা। শুনেন মেম্বার সাহেব, এই লাল মিয়ার বোরে নিয়ে ফেসবুকে অপপ্রচার না করলেই পারতেন। বডি, ইমন রে খবর দাও। ইমনের মাথাটা কামায় দি। আরে না বডি, ইমনের সাথে ঝামেলা করা যাবে না। ইমন রে আমার দরকার। ও একটা ডেঞ্জারাস পোলা। ওর মতো পোলা পাইনে দিয়েই তো কাম করাইতে হইব। ও লাল মিয়ারে সহায় দিতে চায়, ওরেই দরকার। আপনার আগেও কইছি আমি ইমনের সাথে নাই। আপনি ইমন নিয়ে থাকেন, আমি যাই। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কই যাইবা তুমি? সুইডেন। হ্যাঁ, অডিও সুইডেনের দিকে? ঠিক আছে, নির্বাচনী অফিস হিসেবে এটা ঠিকঠাক, কিন্তু সাউন্ড বক্স না, বড় সাউন্ড বক্স, সারাদিন দমদমা গান বাজবে, জোরে জোরে গান বাজবে, যাতে পুরা এই এলাকাটা জমে যায়, মানুষ বুঝবো একটা নির্বাচন সামনে আসছে এবং সেই নির্বাচন করবে আমাকে সুইডেনে পাবে। আপনি কেটা? আমি শান্তা, ম্যাডামের পিএস। ম্যাডামের পিএস? এতদিনে আপনার ম্যাডাম একটা বিবেচনার মতো কাজ করছে। ম্যাডাম কোথায় বলেন, সাউন্ড বক্সের ব্যাপারটা বলেন। ম্যাডাম, আসসালামু আলাইকুম। ম্যাডাম, উনি স্পিকারে কথা বলতেছিল। ও আচ্ছা ভাই, আপনাদের গ্রামে কোনো সিঙ্গার নাই? আমি চাচ্ছিলাম ইলেকশনের মধ্যে একটা র্যাপ সং বানাতে। আরে শিল্পী নাই তো কি হয়েছে, যে গ্রামে আছে সেই গ্রাম থেকে আমি গায়ন টাইনে নিয়ে আসি। আচ্ছা, র্যাপের কথা কতে আমার একটা জিনিস মনে হইল। শোনা না পা, মেম্বার তো সার্বক্ষণিক আমাকে পিছিয়ে লেগে থাকে। ওই গায়নটা দিয়া মেম্বারের নামে একটা নেগেটিভ গান বানাম, সেইটা সারা গ্রামে জোরে জোরে চালাম, তখন মেম্বার টাইট হয়ে যায়। ভালো আছে না? গুড আইডিয়া। এই নোট করো, মেম্বারকে নিয়ে আমরা একটা নেগেটিভ র্যাপ সং বানাবো, ঠিক আছে? জি আপা। আচ্ছা, মেম্বার কি শিলার ব্যাপারে আর কিছু ফেসবুকে পোস্ট করছে? আরে না, সাহস আছে, বরং আগে যে ভিডিওগুলো আছে সেগুলোও মুছে ফেলছে। আমি তাহলে হুমকি দিছিলাম না, ডিজিটাল আইনে মামলা করবো। হ্যাঁ, ফেসবুকে যার যা ইচ্ছা সেটা পোস্ট দিব, এটা চলবো? হ্যাঁ, হাজার হোক, আমার তো একটা বিবেচনা আছে, দিচ্ছি। আচ্ছা লাল ভাই, শিলার ব্যাপারে মেম্বারের এত আগ্রহ কেন? শিলার সাথে কি মেম্বারের কোনো ঘটনা হয়েছিল? এইটা কিন্তু বিবেচনার মতো কথা হইল না, কিচ্ছু না। ওর সাথে কি থাকবো? ব্যাপারটা হচ্ছে শিলা দালাল ধইরা বিদেশ যাইতে চাইছিল, সেই জায়গায় তো প্যাঁচ লাগছে। আর সে দালাল হচ্ছে আমাকে মেম্বার হচ্ছে না, তার শেল্টারে চলে। এই কারণে আমাকে মেম্বার শিলারে নিয়ে এত কথা কয়। আপনারা দালালের নামে মামলা করেননি? আরে না, মামলা টামলা করি নাই। মামলা টামলা করলে শিলার আবার থানায় যেতে হবো না? হ্যাঁ, আমার 22 ক্যারেট, আমার দুবাই গোল্ড, আমার গোল্ডের বোর্ড, থানায় যাইবো, মান সম্মান যাইবো না? হাজার হোক, আমার তো একটা বিবেচনা আছে। দালালের খবর কি? দেখি না, আজকাল আর দালালদের চোখে পড়ে না। আর কেউ কি ধরা খাইছে এমন? কোন ধরো? আর এই যে বিদেশে গিয়ে ধরা খায় না, এমন কেউ আছে? না, বিদেশে ধরা খায় নাই, তো বিদেশ থেকে আইসা ধরা খাইছে। আমার নিজের পরিবারের মধ্যেই তো আছে 2-3 জন আছে এরকম।
এই যে আমার ভাই মিন্টু কতদিন বিদেশ থেকে আসলো, আয়া কি দেখলো তার আপন ভাই মতিন ভাই তার সমস্ত টাকা পয়সা উল্টাপাল্টা করে ফেলছে। এই যে আর এক ভাই আমার, সে হচ্ছে ফরিদ বিদেশ থেকে আয়া দেখে তার বউ বেগে চলে গেছে। ও কি টাকা পয়সা নিয়ে ভাগছে? আরে শুধু টাকা পয়সা না, টাকা পয়সা সোনা দানা জমি জমা সব নিয়ে ভাগছে। হ্যাঁ, আসলে ওই বইয়ের না কোনো বিবেচনা নাই। হ্যাঁ, ইস ফরিদ বলাটা এখন রাস্তায় পাগল হয়ে ঘুরতেছে। হ্যাঁ, সে যে কি বিপদের মধ্যে আছে। পাগল তো আর বুঝে না সে বিপদে আছে। যদি বুঝতেই পারতো তাহলে তার সে পাগল থাকতো না। কখন তো তার অবস্থা খুব খারাপ। আজকে আর লোক দেখলে ঢিল মারে। রাবেয়া খেলা ডাক্তারের কাছে। ভালো আছো? এই লাল, চলো আমার কথা আছে। বাইরে কি বাইরে রো দেখে নেবো কথা বল। বসে না মতিন ভাই। এই তুমি 2 কাপ চা নিয়ে এসো। বাইরে কথা আছে। কি বাইরে যেতে দেবো কেন? সব নিজে গেলো এনে আলাপ করো, অসুবিধা নেই। লিজা, তোমার নির্বাচন কেমন চলতেছে? জি খুব ভালো। মানে আমি তো বুঝতেই পারিনি গ্রামের লোকজন আমাকে এত ভালোবাসে। জানলে তো আমি কখনো সুইডেন যেতামই না। তোমার একটু দাম দেয় না, বুঝছো? কি সুইডেনের ভিসা পাইছে বডি? বাবা খুব ভালো হয়েছে। কবে প্লেন উঠছে? বডি সুইডেন আপার লগে যোগ দিছে, বিদায় হইছে, ভালো হইছে। বডি তো আমার কোনো কাজই লাগে না। আমি দলে ইমন নিমু, দলে কিছু ডেঞ্জারাস পোলা পাইনের দরকার আছে। আচ্ছা, চেয়ারম্যান হলে কে হইব? লিজা? লাল কি হইব? চেয়ারম্যানের চামচা। এত ফুটানি করানোর দরকার আছে? কি জানি, আমি কিছু করলে তোকে মেম্বারে নাকি সে সাইজ করবো। শোনো, মেম্বারের কিছু হইব না, মাঝখান থেকে লালের টাকা পয়সা সাইজ হইব। সব অভিশাপ আপনার বড় পোলারে দিয়েন না। যে প্রবাসে থাকে তার জন্য কিছু অভিশাপ রাখেন। কেন আমার প্রবাসী পোলা তোমাকে কি করছে? হ্যাঁ, কি করছে? আপনার পোলা বিদেশে যাওয়ানোর সময় মাইশের কাছ থেকে টাকা ধার নিছে।